আজকেও রমেন রেন্সকে ডিস্ট্রয় করলো জেকব ফাটু। কথা ছিল আজকে রমেন রেন্স তার বদলা নিয়ে নেবে, কিন্তু রমেন রেন্স আজকেও কিছুই করতে পারলো না। সো গাইস, আজকের মানডে নাইট ট্রটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের মানডে নাইট ট্রতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের মানডে নাইট ট্র শুরুতেই রমেন রেন্স রাখতে রাখতে রিং এর মধ্যে আসতে থাকে। সে যখন গরিলা পয়েন্টের ওইখানে যায় তখন অ্যাডম পিয়ার্স তাকে বলে আজকে এখনো জেকব ফাটু আসেনি। এটা শুনে তো রমেন রেন্স সেখানেই থেমে যায়। তখনই রমেন রেন্সের সাথে দেখা হয় সেথ রলিন্সের। গাইস, আজকে যখন সেথ রলিন্স এবং রমেন রেন্সকে আমরা একসাথে দেখতে পাই, আমাদের কিন্তু একটি মোমেন্টের জন্য সেই আগের কথা মনে পড়ে যায় যখন রমেন রেন্সের সব থেকে বড় রাইভাল ছিল সেথ রলিন্স। তাদের মধ্যে আজকে সেখানে একটা ফেস অফ আমরা দেখতে পাই। লাস্টে সেথ রলিন্স সেখানে রমেন রেন্সকে বলে তুমি আমার রাস্তায় এসেছো, এটা বলেই সেখানে সেথ রলিন্স এন্ট্রেন্স করতে থাকে। সেথ রলিন্সের যখন এন্ট্রেন্স চলছিল তখনই সেথ রলিন্সকে ব্রন ব্রেকার এসে অ্যাটাক করে দেয়। সেথ রলিন্সও বেশ কিছুবার অ্যাটাক করার ট্রাই করে, কিন্তু সেথ রলিন্স ব্রন ব্রেকারের এগেইনস্টে কিছুই করতে পারে না। লাস্টে ব্রন ব্রেকার ডিস্ট্রয় করে সেথ রলিন্সকে। তারপর ফিন বেলার ভার্সেস জেডি ম্যাকডোনার মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। কিন্তু ম্যাচের মধ্যে আমরা একটা শকিং মোমেন্ট দেখতে পাই। সেটা হলো ম্যাচের মধ্যে লিভ মর্গেন এবং রোকজিন পেরেস অনেক বেশি ইন্টারফেয়ার করে। রোকজিন পেরেস একটি মোমেন্টে একটি স্টিলের কিছু দিয়ে ফিন বেলারকে অ্যাটাক করে, যার কারণে জেডি ম্যাকডোনা এই ম্যাচটার মধ্যে উইন করতে পারে। গাইস, অন্তত এখন জাজমেন্টের থেকে বের করে আনা হোক ফিন বেলারকে। এক জাজমেন্টের সাথে ফিন বেলারকে 4টি বছর আমরা টানতে দেখলাম, এখন তো ফিন বেলারের একটি সিঙ্গেল রান আমাদের দেখা উচিত। অন্তত একটা মিড কার্ডের টাইটেল দেখলেও আমাদের কাছে ভালো লাগতো। তারপর জোভানি ভান পেন্টা ভার্সেস রুসেফ ইথান পেজের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি মোটামুটি অনেক ভালো চলে, যে ম্যাচের মধ্যে রুসেফ এবং ইথান পেজ উইন করে যায়। তারপর অ্যাডম পিয়ার্স সোল রুখার সাথে একটি কন্ট্রাক্ট সাইন করে, কারণ সোল রুখা আজকে থেকে কিন্তু অফিসিয়ালি মানডে নাইট ট্র'রই একজন সুপারস্টার হলো। কন্ট্রাক্ট সাইনিং এর মধ্যে কিন্তু সেখানে ইন্টারফেয়ার করে বেকি লেন্স এবং সোল রুখার মধ্যে আমরা কিছু কথা কাটাকাটি দেখতে পাই। একটি মোমেন্টে বেকি লেন্স সোল রুখাকে একটি পাঞ্চ হিট করতে যায়, কিন্তু সেখান থেকে সোল রুখা চলে গেলে সেই পাঁচটি গিয়ে লাগে অ্যাডম পিয়ার্সের উপর। অ্যাডম পিয়ার্স তো সেখান থেকে রাখতে রাখতে চলে যায়, কিন্তু সোল রুখা তখনই তার ফিনিশার হিট করে দেয় বেকি লেন্সকে। গাইস, এর মাধ্যমে এইটা তো শিওর সামনে আমরা সোল রুখা এবং বেকি লেন্সের মধ্যে টাইটেল ম্যাচ দেখতে পারবো। তারপর অস্টিন থিওরি ভার্সেস জো হ্যান্ডির মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি কিন্তু প্রথম থেকে ভালোই চলে। ম্যাচের একটি মোমেন্টে মনে হচ্ছিল যেন জো হ্যান্ড্রি এই ম্যাচটার মধ্যে উইন করে যাবে। তখনই লোগেন পল সেখানে এসে অ্যাটাক করে জো হ্যান্ড্রিকে বাঁচাতে সেখানে চলে আসে স্ট্রিট প্রফিট। তারপরে সেখানে ফিউশনের হয়ে অ্যাড হয় ব্রন ব্রেকার। একটি মোমেন্টে সেখানে আমরা সেথ রলিন্সকেও দেখতে পাই। সেথ রলিন্স এসে ব্রন ব্রেকারের উপর অনেক ভালো ডমিনেট করলেও লাস্টে ব্রন ব্রেকার আবারও সেথ রলিন্সকে ডিস্ট্রয় করে দেয়। ব্যাকস্টেজে আমরা স্ট্রিট প্রফিট, সেথ রলিন্স, জো হ্যান্ড্রির একটা সেগমেন্ট দেখতে পাই। সেখানে সেথ রলিন্স জানায় এটা সবারই ফাইট, ভীষণ সবারই একটা প্রবলেম, কিন্তু সেথ রলিন্সকে কেউ বিশ্বাস করতে পারছে না। তাই সেথ রলিন্স চাই যার ফাইট সে নিজেই করুক। গাইস, এখন পর্যন্ত কিন্তু সেথ রলিন্সের অফিসিয়ালি কোনো টিম হয়নি, কিন্তু স্টোরি দেখে মনে হচ্ছে সামনে কিন্তু স্ট্রিট প্রফিট এবং জো হ্যান্ডি সেথ রলিন্সের সাথে অ্যাড হতে পারে। আর গাইস, রিউমার রয়েছে ব্যাকলেজে যে সেথ রলিন্স এবং ব্রন ব্রেকারের মধ্যে ম্যাচ হবে, সেই ম্যাচের মধ্যে রিটার্ন করতে পারে ব্রনসন রিড। এরপরেই হতে পারে ওয়ার গেমসে ফিশন ভার্সেস সেথ রলিন্সের টিমের মধ্যে আমরা ওয়ার গেমস দেখতে পারি। তারপর ওবাফেমির ওপেন চ্যালেঞ্জ শুরু হয়। ফার্স্টে ওবাফেমি এন্ট্রেন্স করে, সে ওয়েট করছিল তার ফার্স্ট অপোনেন্টের জন্য। তখনই সেখানে তার ফার্স্ট অপোনেন্ট হয়ে চলে আসে আকিরা টুজাবা। যে জিনিসটা দেখে সবাই কিন্তু অনেকটাই শক হয়ে গিয়েছিল। সবাই মনে করেছিল যেহেতু ওবাফেমি আজকে ফার্স্ট ওপেন চ্যালেঞ্জ শুরু করেছে, সেখানে বড় কোনো সুপারস্টার আসতে পারে, কিন্তু সেটাকে আজকে ডাব্লিউডাব্লিউই একদমই মজা বানিয়ে দিল। কিন্তু গাইস, এটা হয় না, কারণ সেখান থেকে আকিরা টুজাবা চলে যায় আর সেই ম্যাচটা ফাইট করে ওটিস। সবাই মনে করেছিল ওটিস মোটামুটি ভালো একটা ফাইট দিতে পারবে, কিন্তু ওটিস ম্যাচটার মধ্যে কিছুই করতে পারে না। ওবাফেমি কিছু সময়ের মধ্যেই ওটিসকে সেই ম্যাচটার মধ্যে হারিয়ে দেয়। এখন যদি এরকমই ওপেন চ্যালেঞ্জ চলতে থাকে, তাহলে কিন্তু ওবাফেমির যে অরা সেটা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তারপর আমরা অরিজিনাল এল গ্রান্দে আমেরিকানো ভার্সেস ফেক আমেরিকানোর মধ্যে একটা 6-ম্যান ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। গ্যাস, আজকে কিন্তু অরিজিনাল আমেরিকানো কিন্তু তার সাথে করে দুইজন আরো আমেরিকানোকে নিয়ে এসেছিল। এই দুইজন আমেরিকানোর মধ্যেই কিন্তু ত্রিপোলেতে মার্কস ভার্সেস মার্কস একটা ম্যাচ হবে। যে সেই ম্যাচটার মধ্যে হারবে তারে কিন্তু সেই মাস্কটি খুলতে হবে। গাইস, এই ম্যাচটা আমরা ডাব্লিউডাব্লিউতে দেখতে পারবো না, এই ম্যাচটা দেখতে হবে আমাদের ত্রিপোলেতেই। আর ত্রিপোলের কিন্তু সমস্ত প্রিমিয়াম লাইভ ইভেন্ট হয় ডাব্লিউডাব্লিউর ইউটিউব চ্যানেলেই। তাই আপনি যদি ডাব্লিউডাব্লিউর ইউটিউব চ্যানেলে কানেক্টেড থাকেন, আপনি কিন্তু ত্রিপোলের সমস্ত ম্যাচগুলোই দেখতে পারবেন। যাই হোক, 6-ম্যান ট্যাগ টিম ম্যাচটি তো শুরু হয়ে যায়। ম্যাচটি মোটামুটি ভালোই হয়, যেখানে কিন্তু অরিজিনাল আমেরিকানোর টিমই এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। তারপর ওটিসি রমেন রেন্স রিংয়ে আসে। যেহেতু আজকে ছিল রমেন রেন্স এবং জেকব ফাটুর কন্ট্রাক্ট সাইনিং
সেগমেন্ট, তাই সেখানে চেয়ার টেবিল সবকিছুই ছিল। রোমান রেন্স তার ওজি স্টাইলে সেখানে বসে যে জিনিসটা দেখে কিন্তু সেই আগের ভাইব দিচ্ছিল। রোমান রেন্স সেখানে আসার পরেই সেখানে অ্যাডাম পিয়ার্স অ্যানাউন্স করে জেকব পাটুকে আসার জন্য। আমরা দেখতে পাই জেকব পাটুরও এন্ট্রেন্স হয়। জেকব পাটু এসে রোমান রেন্সের পাশেই বসে। জেকব পাটুকে দেখে রোমান রেন্স বলে, একনলেজ মি। জেকব, এইটা হলো রিসপেক্ট। 12টি বছর ধরে এই রিসপেক্টটি আমি আর্ন করেছি। আমি সেই যে কিনা সোলো সিকোয়ার জন্য ডাব্লিউডাব্লিউ দরজা খুলেছিল, আর সেই সোলো সিকোয়া তোমার জন্য দরজা খুলেছিল ডাব্লিউডাব্লিউ এর মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি, যেহেতু সোলো সিকোয়াকে আমি এনেছি আর সোলো সিকোয়াও তোমাকে এনেছে, তার মানে আমি তোমাকে এনেছি ডাব্লিউডাব্লিউ তে। তুমি আমাকে অসম্মান করেছো, তুমি তোমার ফ্যামিলিকে অসম্মান করেছো, আর তুমি তো টাঙ্গুয়ানদেরও অসম্মান করেছো। তুমি এটা তোমার ফ্যামিলির জন্য করছো না, তুমি এই সমস্ত কিছু করছো তোমার ট্রাইবাল চিপের জন্য, কারণ তুমি সবকিছুর জন্য ডেসপারেট। জেকব পাটু বলে, আমার ট্রাইবাল চিপের জন্য আমি করছি, এটা কিন্তু রং, বাট অন্য সবকিছুই রাইট। আমি আসলেই অনেক ডেসপারেট। আমি চাই তোমাকে আউট করতে, আমি চাই সবার থেকে টপে যেতে, আমি সবাইকে স্কুইজ করবো যে কিনা আমার সামনে আসবে। জেকব পাটু আরো কিছু ফেক ছিল, তখন এইসব কথা শুনে রোমান রেন্স তার কন্ট্রাক্টটি সাইন করে দেয়। তারপরে রোমান রেন্স বলে, তুমি চিন্তা করো তোমার 3জন বাচ্চার কথা, আমি চিন্তা করি আমার ফুল ফ্যামিলির কথা। তুমি চিন্তা করো কিছু মানুষের, আমি চিন্তা করি বহু মানুষের, কারণ যেমন আমি পুরো ডাব্লিউডাব্লিউ কে ক্যারি করি, তেমন আমি পুরো ফ্যামিলিকেও ক্যারি করি। তুমি বলেছো হাউস সোলের কথা, আমি তো অনেকবারই আমার হাউস সোল করে ফেলেছিলাম। এই রিসপেক্ট আমি অনেক বছর হার্ড ওয়ার্ক করে আর্ন করেছি, এই রিসপেক্ট আমি রাতারাতি পাইনি। আমার যত ফ্যামিলি মেম্বাররা রয়েছে সবাই আমার ব্লাড, আর তাদের জন্য আমি সবকিছুই করতে পারি। এই সমস্ত কথা চলতে চলতে জেকব পাটু রোমান রেন্সকে অ্যাটাক করে দেয়। রোমান রেন্সও জেকব পাটুকে বেশ কিছুবার ভালোই অ্যাটাক করছিল, কিন্তু আজকেও রোমান রেন্স জেকব পাটুর এগেইনস্টে কিছুই করতে পারে না। স্পেশালি যখন রোমান রেন্সের আজকেও জেকব পাটু গলা চাপ দিয়ে ধরে, সেই সাবমিশন মুভ থেকে বের হতে পারে না। আর গ্যাস, কথা ছিল এই সপ্তাহে রোমান রেন্স তার বদলা নিবে, কিন্তু এই সপ্তাহে রোমান রেন্স তার বদলা নিতে পারলো না। উল্টো জেকব পাটু আজকেও রোমান রেন্সকে ডিস্ট্রয় করে সেখান থেকে চলে গেল। গ্যাস, যেহেতু রোমান রেন্সের কথাই এসেছে, একটি নিউজ কিন্তু না বললেই নয়। রোমান রেন্সের কিন্তু ফুল টাইমার শিডিউল ছিল। রোমান রেন্সের কিন্তু ব্যাকলেজের পরও ফুল টাইমার শিডিউল ছিল। অলরেডি ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সকে অ্যাডভার্টাইজ করেছিল জুনের জন্য, কিন্তু রিসেন্টলি ডাব্লিউডাব্লিউ জুন মাসে যত শিডিউল ছিল রোমান রেন্সের, সমস্ত শিডিউলই কিন্তু ক্যান্সেল করে দিয়েছে। এখন একটা ভয়াবহ ব্যাপার রয়েছে, একটা ভয়াবহ কারণ রয়েছে, সেটা হলো রোমান রেন্সের সাথে ডাব্লিউডাব্লিউর কন্ট্রাক্ট কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত রোমান রেন্সের সাথে ডাব্লিউডাব্লিউর নতুন কোনো কন্ট্রাক্টের আপডেট পাওয়া যায়নি। গাইস, এখন প্রশ্ন হচ্ছে, ডাব্লিউডাব্লিউ ছেড়ে কি চলে যাবে রোমান রেন্স, আর ব্যাকলেজে রোমান রেন্সকে টাইটেল লুজ করতে চলেছে? আমি বলবো এটার কোনো সম্ভাবনা নেই। এই সময় যদি রোমান রেন্সকে ডাব্লিউডাব্লিউ ছেড়ে দেয়, তাহলে সেটা রোমান রেন্সের জন্য নয়, সেটা সব থেকে বড় ভুল হবে ডাব্লিউডাব্লিউর জন্য, কারণ বর্তমানে নো রোমান রেন্স, নো ডাব্লিউডাব্লিউ। এই জন্য গাইস চিন্তার কোনো কারণ নেই, হতে পারে খুব তাড়াতাড়ি আমরা রিয়েল রিজন জানতে পারবো। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। কোনো কিছু জানার হলে কমেন্ট করবেন, এবং রেসলিং সম্পর্কিত সমস্ত কন্টেন্ট দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।